মুর্শিদাবাদ বিধানসভায় কিন্তু গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল। কি কারণে হেরেছিল সেটা কিন্তু আপনার অনেকেই ভাবছে, আর সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কথা বলতে চলেছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাবিকুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি। এই যে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরেছিল, তো কি কারণে বা এখানে হারার বিষয়টা হচ্ছে কিছু ঘরোয়া বিপদ ছিল, আর তাছাড়াও এখানে যিনি দায়িত্বে ছিলেন, মেন ব্লকের যিনি দায়িত্বে ছিলেন, তার গাফিলাতির জন্য, তার একটা বিশাল গাফিলাতি ছিল। সেই গাফিলাতির জন্য আজকে এখানে সামান্য মার্জিনে গৌরীশঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী জিতে গেছিল। আর কিছু মানুষ তো সারা জীবনই থাকবে গাদ্দার। এখানে মমতা ব্যানার্জির উন্নয়ন এমন কোনো ঘর নেই সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সে উন্নয়ন পৌঁছায়নি। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের হাতে উন্নয়ন একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। এরপরেও যদি আমাদেরকে এই কথা শুনতে হয়, এটা দুর্ভাগ্যজনক। আর তারপরে হচ্ছে যে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে মানুষকে একদম দুয়ারে সরকার থেকে, দুয়ারে উন্নয়ন থেকে, দুয়ারে সমস্ত এমনকি স্বাস্থ্য পর্যন্ত দুয়ারে পৌঁছে দিয়েছে, এত পরিষেবা দেওয়ার পরেও কিন্তু আমরা এইবার চারিদিক থেকে, বিশেষ করে একদিকে আবু তাহের খান, অন্যদিকে অপূর্ব, তারপরে আমরা নতুনভাবে আলহাজ বর্ষিয়ান নেতা নিয়ামত সাহেব চেয়ারম্যান হয়েছেন। আশা রাখছি এইবার মুর্শিদাবাদে অন্যান্য কোনো রাজনৈতিক দলের, প্রত্যেকটা রাজনৈতিক দল সাইনবোর্ড হয়ে যাবে, এখানে কোনো আর রাজনৈতিক দল থাকবে না। কিন্তু যে কথাটা আপনারা প্রশ্ন করলেন যে এখানে কেন হেরেছিল, এই হারার জন্য আমাদের যিনি বিশেষ করে ব্লকে যিনি দায়িত্বে ছিলেন, তিনি সম্পূর্ণ দায়ী বলে মনে করি। কারণ একটা সময় তিনি মাইনরিটি সম্প্রদায়কে কোনো রকম পাত্তাই দেয়নি, তিনার জ্ঞান গরিমায় চলেছে, যার কারণ এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কিছু বিশ্বাসঘাতক ছিল যারা হয়তো সব সময় তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে, ও হচ্ছে ভোটের সময় তারা অন্য ছায়াতলে চলে গেছেন, এটা একটা কারণ। তৃতীয় কারণ যেটা, সেটা হয়তো কমিউনিকেশন কিছু গ্যাপ ছিল, যে মূল পার্টির যিনি দায়িত্বে ছিলেন তার, কারণ মানুষের কাছে সে পৌঁছাতে তিনি সময় পাননি। তিনি তিনার কর্মযজ্ঞ নিয়ে, তিনার বিভিন্ন কর্মযজ্ঞ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, অতএব সেই সময় তিনার রাজনৈতিক কর্মযজ্ঞ কম ছিল। যদিও এখানে যে 8টা অঞ্চল, 8টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চল সভাপতি তৎপরতার সহিত তারা একদম ভোট করেছে, কিন্তু আমরা দেখেছি, কিন্তু তারপরেও যিনি মেন দায়িত্ব ছিল তার চরম গাফিলতি ছিল। তিনি সর্বদা এই মাইনরিটি সম্প্রদায়ের সঙ্গে কমিউনিকেশন গ্যাপে চলতেন। তো আশা রাখছি এইবারে নতুন করে যে 26শে নির্বাচন, এই 26শে নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই দিবে, মানুষ দু হাত ভরে মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে। এখানে ভোট প্রার্থীকে দেখে হয় না, আর কোনোদিনই তৃণমূল কংগ্রেসের ভোটটা মমতা ব্যানার্জিকে দেখে হয়। তাই আমরা আশা রাখছি আগামী যে 26শে নির্বাচন, এই নির্বাচনে বিশেষ করে মমতা ব্যানার্জিকে একদম দু হাত ভরে মুর্শিদাবাদের মানুষ যেমন আশীর্বাদ দোয়া করেছে, এইবারও ঠিক যে 2টো সিট হাতছাড়া ছিল, সেই 2টো সিটও আমাদের আসবেই। কারণ তার দৃষ্টান্তমূলক উদাহরণ যদি বলেন আপনারা, যে বহরমপুর বিধানসভায় আমরা জানি সামান্য কিছু ভোটে আমরা আমাদের প্রার্থীকে হারিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে লোকসভায় আমরা ম্যাজিক দেখিয়ে গেছি, যেখানে দীর্ঘদিনের বর্ষিয়ান নেতা এবং এমপি এমএলএ যিনি মাননীয় অধীর চৌধুরী সাহেব, তিনাকে একদম বোল্ড আউট করে দিয়েছে আমাদের ইউসুফ পাঠানজি। তাই আমরা এইটুকু আশা রাখছি যে যেখানে তৃণমূল কংগ্রেস, সেখানে আর কোনো রাজনৈতিক দলই টিকবে না। আগামী দিনে মানুষ বুঝতে শিখেছে, যে তারা দেখেছে যে আমরা কি করতে গিয়ে কি করেছি, চেয়েছিলাম এক, হয়েছে আর এক। কারণ এখানকার যিনি এমএলএ হয়েছেন, তাকে তো কোনো মানুষ বলতে পারবে না যে কোনো বিষয়ে দেখতে পাই, তাকে তো দেখতেই পাই না। কারণ তিনার কাজ নিয়ে তিনি ব্যস্ত, উন্নয়ন নিয়ে ব্যস্ত না, মানুষের কাজ নিয়ে ব্যস্ত না। তেনার মানুষের ভোটের প্রয়োজন ছিল, যে কোনোভাবে তিনি মানুষের ভোটটা পেয়ে গেছিলেন। তিনি সর্বদা কোনো সময় দিল্লিতে, কোনো সময় কলকাতার বিধানসভায়, কোনো সময় লালবাগের তার পার্টি অফিসে, এই হচ্ছে তার কাজ। তিনি উন্নয়ন বুঝেও না, উন্নয়ন জানেও না। কারণ উন্নয়ন বুঝতে গেলে মমতা ব্যানার্জির কাছে আসতে হবে, আর উন্নয়ন বুঝতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে। তৃণমূল কংগ্রেস ছাড়া এই পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদে কোন রকমের উন্নয়ন সম্ভব নয়। তাই আপনাদের মধ্য দিয়ে আপনাদের চ্যানেলকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে বাংলা নিউজ সর্বদা মানুষের কথা, মানুষের সাথে, মানুষের পাশে সর্বদা মানুষের কথা তুলে ধরে। তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম খবর তুলে রাখার জন্য। তবে আপনাদের মধ্য দিয়ে আমরা একটা কথা বলতে চাই, যে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়ন আছে, এই উন্নয়ন দেখে মুর্শিদাবাদের মানুষ আর এই ভুল করবে না। কারণ আমরা এবার 22-এ 22, একদম 100% আপনারা মাথায় রাখবেন যে 22-এ 22 আমাদের।